শুভ সকাল। দেখো প্রতিদিনের মতন আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সব কাজ সেরে নিয়ে সকাল সকালে চলে আসলাম রাত রান্না করব। তাই দেখো আলু কেটে নিচ্ছি, এই ভেন্ডিগুলো কেটে নিয়েছি আগেই। সিদ্ধ ভাত রান্না করব সকাল সকালে, আবার দুপুরবেলা কাজের থেকে এসে রান্না করব। তার জন্য যে সিদ্ধ ভাত রান্নবো, আলু ছুলে নিলাম, ভেন্ডিগুলো কেটে নিয়েছি। আর দেখো আজকে আমাদের এখানে দোল উৎসব আছে। সেই দোল উৎসবে আমাদের এখানে মাঠে প্রচুর পরিমাণে লোক আসে আর শুধু নাচানাচি হয়, গান বাজবে, নাচানাচি হবে। আমাদের এখানে প্রতি বছরই হয়, কিন্তু আমি কোনোবারই যাই না। তো এবার একটু দূরে, এবার যে সেদিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাকে স্কুল থেকে চিঠি দিয়েছিল, তাই ভাবলাম যে যা একটু দূর থেকে একটু ঘুরেই আসি। তাই মেয়েরাও গেল, মেয়েদের সঙ্গে আমিও একটু ঘুরে আসলাম। কিন্তু আমি নাচতে পারি না, তো তাই নাচের ওখানে যেতে পারিনি, শুধু তোমাদের আমি দেখালাম ভিডিওগুলো। এই যে যেটাগুলো দেখছো এগুলো কিন্তু কোনো ইয়ে না। এই যে এই যে যে মানে মেলা নাগরদোলাগুলো দেখছো, এগুলো কিন্তু এর জন্য না। এই মাঠটাই কদিন পরে আমাদের এখানে যে হোলির মেলা আসছে, সেই হোলির মেলার নাগরদোলা টলা আগের থেকে এসে বসে রয়েছে। তাই তার ছবিগুলো ওর সঙ্গে উঠে এসছে, কারণ যে মেলা হবে সেই মাঠে এগুলো হচ্ছে। তো সেই জন্য সেই জন্য দেখো ছোটো মেয়েটা দুষ্টুমি করছে, তা ছোটো মেয়েটার সঙ্গে একটু মাঝে কথা বলে নিলাম। তো সেই জন্য দেখো ওগুলো সব দেখাচ্ছে। আর মেলায় দেখো মেলার মতন করে সব দোকানপাট সব বসেছে। আর সামনে শুক্রবার থেকেই মেলা, হোলির মেলা, সেই জন্য সব কিছু আগের থেকেই দেখা যাচ্ছে। আর মাঠে শুধু নাচানাচি হই হুল্লা এসবই চলছে। আমি একটু দেরি করে আসছি, তো তাই তোমাদের তো পুরোটা দেখাতে পারলাম না। এত সুন্দর নাচ গান আবির খেলা সব কিছু হয়, এটাকে দোলের সবার। ওই দেখো ওদিকে দেখা যাচ্ছে আমার বড় মেয়েটা যে স্কুলে পড়ে সেই স্কুলটা দেখা যাচ্ছে। স্কুলের মাঠের ক্লাবটাই মানে মাঠেই হয় অনুষ্ঠানটা। তো প্রতিদিন আরে দেখো এই মেয়ে দুটো এই পাশে এসে দাঁড়িয়ে রয়েছে, আর এদিক দিয়ে দেখো সবাই নাচ হচ্ছে, গান হচ্ছে, সব কিছু হচ্ছে। প্রতি বছরই হয়, কারণ আমি কোনোবারই যাই না। এবার একটু গেলাম যে আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করব, তাই গেলাম। এই দেখো নাগরদোল্লাগুলো এসে বসে রয়েছে, তো বাচ্চারা ওর উপরেই বসে বসে খেলা করা শুরু করে দিয়েছে, খেলা করতে শুরু করেছে। আমার দেওরের মেয়েটে সবাই আছে। ওই যে বাচ্চাগুলো দেখছো, এগুলো সব আমার দেওরের জায়ের মেয়ে, জায়ের বোনের মেয়ে, ওগুলো সবাই আছে। তো দেখো দেখো অনুষ্ঠান শেষ করে চলে আসলাম বাড়িতে। এসে দেখো মানুষ কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। তো আমরা সবাই মিলে, আমি আমার বড় মেয়ে আর আমি আমার কর্তা, তিনজন মিলে, ছোট মেয়ে পড়তে গেছে, তো একটু মুড়ি ভাজা খাওয়ার জন্য দেখো মুড়ি মেখে নিয়ে বসে গেছি। পাশে বিড়ির পাতাও নিয়ে নিয়েছি, বিড়ির পাতা কাটবো। কিন্তু আগে আগে নিয়ে নিলাম মুড়ি মাখাটা, খেয়ে নিলাম, কারণ পাতা কাটতে গেলে মুড়ি মাখাটা খাওয়া যাবে না, তখন এই পাতার নোংরাটা মুড়ির মাখার মধ্যে পড়বে, সেই জন্য এটা খেয়ে নিয়েছি। রাত্রেবেলা রুটি বানাবো, তো সেই জন্য দেখো এটা মুড়িটা খেয়ে আগেই যাব আটাটা মাখতে। তাই দেখো রাত্রেবেলা রুটি বানানোর জন্য চলে আসলাম আটা মাখতে। তো আর বেশি কিছুই তোমাদের সঙ্গে দেখাতে পারবো না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে সঙ্গে থেকো। তাই দেখো আটা মাখছি, তো আমি বেশি একটা আটা মাখি না, আমার কর্তাকে দিয়েই মাখাই, তো আজকে কাজ করছে, তার জন্য দেখো আমি মাখতে বসে গেলাম।